নমস্কার বন্ধুরা, আজকে চলে এলাম আর একটা নতুন রেসিপি নিয়ে। আর আপনারা অবশ্যই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন, কারণ আজকে আমরা নতুন যে নিরামিষ রেসিপিটি আপনাদের সামনে তুলে ধরবো তা হচ্ছে পটল দিয়ে একটা নতুন রেসিপি। আর সেটা হচ্ছে পটলের পাতুরি। তো আপনারা অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন। যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তাদের বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আপনারা সুন্দর সুন্দর ব্লগ যেমন পাবেন তার সাথে কিন্তু সুন্দর সুন্দর রান্নাও পাবেন এবং খুব হেলদি প্রক্রিয়ায় নিরামিষ রেসিপিগুলো আপনাদের সামনে তুলে ধরবো। তো চলুন আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক। তো আজকের রেসিপি বানানোর জন্য প্রথমেই দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু কিছু পটল নিয়ে নিয়েছি। যেহেতু আমি আজকে পটল দিয়ে রেসিপিটা করব, এখানে আর অন্য কিছুর প্রয়োজন নেই। তো সবজি হিসাবে এখানে আমি বেশ কিছু পটল কিন্তু নিয়েছি। তো এই পটলগুলোকে প্রথমে কেটে নিতে হবে। আর পটলগুলো কিন্তু মাথা কিন্তু একটু ছেটে দিতে হবে, আর বোটাগুলো বাদ দিতে হবে। তারপর কিন্তু পটলের যে খোসাটা একটু হালকা করে ছাড়িয়ে নিয়ে কিন্তু অবশ্যই আধখানা করতে হবে। আধখানা করে কিন্তু দেখতেই পাচ্ছেন পটলগুলো একদম আমরা কিন্তু রেডি করে ফেলেছি। আর খোসাগুলো কীভাবে ছাড়ানো হয়েছে বুঝতে পারছেন। তো আপনারা পটল ভাজা যেভাবে করেন অ্যাকচুয়ালি, তো আধখানা করে সেইভাবে কিন্তু পটলগুলোকে রেডি করতে হবে। তো আমার এখানে ধোয়া কমপ্লিট, পটল একদম রেডি হয়ে গেছে, নেওয়া হয়ে গেছে একটি পাত্রে, দেখতেই পাচ্ছেন। আর মশলা কি দিচ্ছি, কাজু বাদাম আছে, মগজদানা আছে, পোস্ত আছে, লঙ্কা আছে, আর সাদা সরিষা আছে। তো এইগুলো পেস্ট করতে হবে। আপনারা মিক্সি করে নিতে পারেন, শিলনোড়ায় বাটতে পারেন। তো অবশ্যই এখানে মশলাটা বেটে নেওয়া হবে। আর এই মশলাটা দিয়েই কিন্তু আমাদের আজকে পটলের পাতুরি রেসিপিটা কিন্তু করতে হবে একদম নিরামিষ প্রক্রিয়ায়। যারা নিরামিষ দিনের জন্য কিছু চিন্তা করছেন যে কী রান্না করব, তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি। তাই অবশ্যই যদি আমাদের এই ভিডিওটা আপনাদের কোনো উপকারে আসে, ভালো লেগে থাকে, একটা লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কারণ লাইক করলে আরও নতুনত্ব যে ভিডিওগুলো বানাবো তার একটা মোটিভেটেড জায়গা কিন্তু তৈরি হয়ে যায়। তো অবশ্যই দেখতে পাচ্ছেন যেহেতু পটল আমাদের একদম রেডি, এবার পটলগুলোকে মশলা বাটাও কমপ্লিট হয়ে গেছে। তো আমাদের সমস্ত সরঞ্জাম রেডি। এবার জাস্ট গ্যাস দিলে কিন্তু রেসিপিটা চাপাতে হবে। তো কড়াই চাপানো হয়ে গেছে, গ্যাস জ্বেলে দিয়েছি। এবারে কড়াই তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে পটলগুলোকে প্রথমে একটু ভেজে নিতে হবে। খুব ভালো করে ভাজার দরকার নেই, পটলগুলোকে একটু আধ ভাজা করতে হবে। তো অবশ্যই না ভেজে নিলে কিন্তু হবে না। পটলগুলো তেলে ভেজে নিচ্ছি। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, তাহলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কীভাবে পটলের পাতুরি রেসিপিটা আমরা রেডি করছি। তো আপনারা বাড়িতে নিরামিষ যেনকে খাবেন চাইবেন সেনকে অবশ্যই একটিবারের জন্য বানিয়ে খেতে পারেন। এটা কিন্তু একটা দারুণ রেসিপি, আর সকলের জন্যই রেসিপিটা সত্যিই গুরুত্বপূর্ণ। তো আমরা এরম করে করেই কিন্তু পটলগুলোকে আগে ভেজে নেব। তো জাস্ট দেখতেই পাচ্ছেন এক পিঠ হয়ে গেছে, আবার উল্টে দিয়েছি। পটলটা ভাজার সময় গ্যাসের আঁচটা অবশ্যই একটু মিডিয়ামে রাখার চেষ্টা করবেন, নাহলে পটলগুলো পুড়ে যাবে। আর পটল যদি এর থেকেও বেশি পুড়ে যায় তাহলে কিন্তু সেই রেসিপিটা ভালো লাগবে না, কারণ তিতো মতন হয়ে যাবে কিন্তু। সেটা অবশ্যই দেখবেন। এবার একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম, পটল ভাজা কমপ্লিট। অল্প করে পাঁচফোড়ন দিলাম, আর একটু অল্প করে তেল দিয়ে দিচ্ছি। তো অবশ্যই আপনারা দেখুন। এবারে মশলা দিয়ে দেবো। তো জল মোটামুটি দেবো, খুব বেশি দেবো না। আর হচ্ছে হলুদ দিলাম, খুব অল্প করে হলুদ দিলাম, কারণ হলুদ বেশি হলে ভালো লাগবে না। পোস্ত দেওয়া আছে, এখানে লবণ দিলাম। তো এগুলো অবশ্যই আপনাদের পটলের পরিমাণ অনুযায়ী দেবেন। মিষ্টি 1 চামচ অল্প করে দিয়েছি। তো আপনারা মিষ্টি দিতেও পারে, নাও দিতে পারে, এটা একটা অপশনাল। তো মিষ্টি অল্প করে দিলাম। তো এইগুলো কিন্তু খুবই সামান্য সামান্য করে দেবেন, কারণ খুব বেশি কিন্তু এখানে ঝোল হবে না। এখানে ঝোল হলে কিন্তু ভালো লাগবে না, এটা গায়ে মাখা টাইপের হবে। তো আপনারা পরে বুঝতে পারবেন। তো আপনাদের পটলের পরিমাণ অনুযায়ী আপনারা অবশ্যই এই লবণ, হলুদ এগুলোকে ইউজ করার চেষ্টা করবেন। এবার পটলগুলো দিয়ে দিলাম, ভালো করে নাড়াচাড়া করতে হবে। তো গায়ে মাখা মাখা করিয়ে দিতে হবে, দেখতেই পাচ্ছেন। পটলগুলো যেহেতু ভাজা হয়ে গেছে, সেদ্ধ প্রায় হয়েই গেছে, আর বেশিক্ষণ ফোটানোর দরকার হবে না। তো পটল আপনারা অনেক রকমভাবেই হয়তো অনেক সময় খেয়েছেন। তো এই রেসিপিটা খেয়েছেন কি না, আর যদি খেয়ে থাকেন কীভাবে খেয়েছেন অবশ্যই আমাদের কমেন্ট করতে পারেন। আমাদের একটা ফেসবুক পেজ রয়েছে, আপনারা চাইলে ফেসবুক পেজটাকেও ফলো করতে পারেন। যদি আপনি পেজ থেকে দেখছেন ফলো করে রাখবেন, আর যদি ইউটিউব থেকে দেখছেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।
কারণ হেলদি রেসিপি, নিরামিষ প্রক্রিয়ার বেশি রেসিপি পেতে গেলে আপনাকে কিন্তু ফলো করতেই হবে। অল্প করে একটু গা ঘি দিয়ে দিচ্ছি, আর সবার শেষে কিন্তু একটু অল্প করে গরম মশলার গুঁড়ো আমি এখানে দিয়ে দেবো। তো গরম মশলার গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি, এতেই কিন্তু স্বাদটা হয়ে যাবে। নিরামিষ হলেও কিন্তু এই রেসিপির স্বাদটা দারুণ, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আজকের ভিডিওটা ওই জন্য এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন নতুন রেসিপি নিয়ে খুব শীঘ্রই আবার আপনাদের সামনে হাজির।